নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন আজ সকাল থেকে ভিডিওটি শুরু করা যাক। তো সকালে ঘুম থেকে উঠেই মেয়েকে নিয়ে যাব স্কুলে, এ যেন একটি যুদ্ধের কাজ। আর গত ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে আমি রোগা হওয়ার জন্য অ্যাপেল সাইডার ভিনেগার কিনেছি। হঠাৎ করেই গত 2 মাস ধরে দেখছি আচমকায় যেন আমি ফুলে যাচ্ছি। তো সবাই বলছে যে ফুলার থেকেও পেটটা বেড়ে যাচ্ছে। তো কেন বুঝতে পারছি না, যেরকম খাওয়া দাওয়া করতাম সেরকমই তো খাচ্ছি, কোনো বাড়া কমার তো ব্যাপার নেই। তাই জন্য সব ভাবলাম, নেট সার্চ করেও দেখলাম যে অ্যাপেল সাইডার ভিনিগারটা খুব ভালো। তো এর আগেও একবার আমি খেয়েছিলাম, তখন আজ থেকে প্রায় 4 বছর আগে। তারপর আর খাইনি। এখন আবার শুরু করলাম অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়া। অনেক ভালো রিভিউ দেখি আর ভাবলাম যে না, একটা বোতল ট্রাই করেই দেখি, তাই বার্গেরটা কিনেছি। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছি যে আমার অনলাইন থেকে এসেছিলো, অর্ডার করেছিলাম। তো ভাবলাম মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার আগে ওইটা খেয়ে নিই। তাও ওখানে গিয়ে তো আমরা চা খাই আধ ঘন্টা 1 ঘন্টা পর। তো ভালোই হলো, টাইমটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো এই এখন মেয়েকে খাওয়াচ্ছে, আর মেয়ে এখন ক্যামেরা দেখে নিয়েছে। দেখে সে আনন্দে এখন উৎসাহ, ক্যামেরা দেখেছে, বারবার ক্যামেরার দিকে দেখছে। তো যাই হোক, এখানে এখন আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। আর আকাশটি দেখুন, পুরো একদম মেঘছায় মেঘছায়, মনে হচ্ছে এই বৃষ্টি আসবে, এই বৃষ্টি আসবে, পুরো কালো হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে সেরকম বৃষ্টিটা হচ্ছে না। অন্যান্য জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে জানি না কেন বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, এখন মেয়েকে রেডি করে দিয়েছি, আর রুম এখন একদম মেশি হয়ে আছে, এসে গোছাবো। তো যাই এখন স্কুলের উদ্দেশ্যে। তো চলুন। আর নিচে নেমে এসেছি, টোটো গাড়িও চলে এসেছে। তো এখানে এখন ফুল তোলা হচ্ছে, মানে চরণ কাকু এসেছে, চরণ কাকু ফুলগুলো তুলে নিচ্ছে। ফুলগুলো তুলছে, আর বাগানটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। পরিষ্কার একটু করে নিই, ঘাসটা সে ভর্তি হয়ে গেছে, একটু পরিষ্কার হয়ে গেলে আপনাদের সঙ্গে বাগানটা শেয়ার করব। এটি আমার বড়ই পছন্দের। আর চলুন, এখন মেয়ে স্কুলে যাওয়ার জন্য হন হন করে রেডি হয়ে গেছে, আমরা টোটো গাড়িতে উঠেও গেছি, কারণ টাইমে পৌঁছাতে হয়। একটু যদি এদিক ওদিক দেরি হয়ে যায়, ব্যাস সঙ্গে সঙ্গে গেট লাগিয়ে দেবে। প্রত্যেক দিন যে কত বাচ্চা এরকম ঘুরে যায়, আর সত্যি কথা বলতে এটা খুবই বিরক্তের। স্কুলে এসে অত হয়রানি করে রেডি হওয়ার পর যদি ঘুরে যেতে হয়, বড্ড বিরক্তি লাগে। তা এখন স্কুল থেকে চলে এসেছি, আর স্কুল থেকে চলে এসে বসে গেছি 1 কাপ গরম গরম দুধ চা নিয়ে। সচরাচর সকালে আমি দুধ চা খাই না, লিকার চা খাই, কিন্তু আজকে দুধটি দেখে খুব বড্ড দুধ চা খাওয়ার মন হলো। আরও কেন মন হলো জানেন? আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মাম্মামের জন্য একটি ব্যাগ এনেছে আমার জেঠু শ্বশুর পুরী থেকে। তো পুরীতে গিয়েছিল, সেইখান থেকে আমার জেঠু শ্বশুর ওর জন্য ব্যাগ তো এনেছে, সঙ্গে আমাদের জন্য এনেছে পুরীর বিখ্যাত খাজা। তো খাজার সঙ্গে চা খেতে কার কার ভালো লাগে বলুন তো? সেই দিন থেকে খাজাগুলো পড়েই ছিল, কেউ খায়নি। রোজ ভাবি বিস্কুট খাবো না, খাজা খাবো, কিন্তু ভুলে যায়। আর আজকে স্কুলে আমরা কেউ টিফিন করিনি মানে সকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, যেই কারণে আর চা খেতে যায়নি। টিফিন আমরা করি না, আমরা চা ফাই খাই, কিন্তু চাটা আর খেতে যায়নি। তাই বাড়িতে এসে এত ঘুম ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম যে একটু কড়া করে আদ্রাকওয়ালি দুধ চায় বানিয়ে নিই, আর দিয়ে রুমের কাজে লাগবো। রুমটি হয়েছে বড্ড নোংরা আজকে, তাই পুরো রুম ডিপ ক্লিন করছি, সমস্ত কিছু নামিয়ে ফার্নিচার মুছে টুছে করবো ডিপ ক্লিনিং। আর আমার ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, তো যখনই এরকম ডিপ ক্লিনিং করতে যায়, ধুলো ঘাঁটা হয়, মানে সে হেঁচে, মানে একসঙ্গে প্রায় 10-15টা হাঁচি হবে, তারপরে যদি কমে তো কমবে। তো এখানে এখন মেয়েকেও মোটামুটি ফল টল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে চাদর টাদর চেঞ্জ করব, তাই পুরো আলমারি টালমারি সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে মুছে তারপরে সমস্ত কিছু চেঞ্জ করব। আর রুমটি পরিষ্কার করার পর দেখতে ভারী সুন্দর লাগে। তো চলুন আজকে আপনাদের সঙ্গে আমার রুম কিভাবে আমি ক্লিন করি, আধ ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বিছানার ওই দিকে যে ক্যাবিনেটটা আছে সেটা পরিষ্কার হয়ে গেছে। এখন এসেছি আলমারির এই কাঁচটি মুছতে। এখানে আগে একটি ড্রেসিং টেবিল ছিল, সেই ড্রেসিং টেবিলটি যখন থাকতো তখন আমার বড্ড কাজ বাড়া থাকতো, এত ধুলো পড়তো, ড্রেসিং টেবিলের ওপর থেকে সমস্ত কিছু জিনিসপত্র নামিয়ে মুছতে হতো। কিন্তু এখন এটি সুবিধা হয়ে গেছে, এখন শুধু কাঁচটি মুছলেই হয়। তাই আগে যেটা আমার মানে আরও 15-20 মিনিট এক্সট্রা লাগতো, 15 মিনিট না হলেও 10 মিনিট তো লাগতো, কিন্তু এখন সেটা একটুখানি টাইমটা সাশ্রয় হয়েছে। তো যাই হোক, সমস্ত কিছু এখন কাজ করতে করতে গান চালিয়েছি। আর সত্যি কথা বলতে, আপনার মতন কার কার এরকম গান চালিয়ে কাজ করতে ভালো লাগে বলুন তো? আমার তো ভীষণ ভালো লাগে। এরকম গান চলবে, তারপর এরকম বর্ষা বর্ষা ওয়েদার, তার সাথে কাজ করতে বড্ড ভালো লাগে আমার।
যে দুটো হাতি রাখলাম, এই হাতি দুটি আমার দিদির শাশুড়ি বানিয়ে দিয়েছে আমার মেয়েকে। আমার মেয়ে ছোট থেকে হাতি রাজা বলে একটি যে কার্টুন হতো, এটি দেখতে খুব পছন্দ করতো। আর ওর ছোটো থেকেই এলিফ্যান্টের ওপর কেন জানি না একটা ক্রাশ ছিল, এলিফ্যান্ট দেখলেই আনন্দে লাফাতো। তো সেইটা জেনে প্রথম বছর জন্মদিনে দুটি হাতি কিনে দিয়েছে, আর তারপরেই দিদির শাশুড়ি এটি বানিয়ে আমার মেয়ের জন্য পাঠিয়েছে। তো সেই জন্য এটি আমি বাড়িতে এনে গুছিয়ে রেখেছি। সত্যি কথা বলতে এগুলো তো সব এক একটা মেমোরি, তাই না? তো যাই হোক, এখন এখানে সব কিছু মুছছি। আর এই কোনায় কোনায় এত ধুলো জমে যায়, কাঠের ফার্নিচারে প্রচুর ধুলো হয়। আমার মনে হয় অন্যান্য ফার্নিচারের থেকে না কাঠের ফার্নিচারে ধুলোটা একটু বেশিই পড়ে। তো যাই হোক, মোটামুটি আমার সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। আর এখন বিছানার চাদরটিও পরিষ্কার চেঞ্জ করে পাল্টে নিয়েছি। আর এখন দেখুন রুমটি কি পরিষ্কার লাগছে, আলো বাতাস খেলছে, দেখতে কতই না সুন্দর লাগছে। পুরো রুমটি একদম ঝকঝক তকতক করছে। আর এখানে আমার মেয়ে, সে আমি যখনই কাজ করব ও মোটামুটি ডিস্টার্বের জন্য চলে আসে। এখানে এতগুলি কাঁচা জমা হয়েছে, বেবি দিয়ে আসবে, বেবি দিয়ে এলে কাঁচাগুলো ডুবিয়ে কেচে নেবে। আর এই যে সমস্ত কিছু একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ঝকঝক চকচক করছে। আর এই যে সেই হাতিগুলোর কথা আপনাদের সামনে একটু আগেই বললাম। তো যাই হোক, আজকে আবার আছে নেমন্তন্ন বাড়ি। এই যে রেডি হয়ে গেছি, অনেকটা বেলাও হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় বাজে 1:30টার কাছাকাছি। তাড়াহুড়ো করে রেডি হয়ে, কারণ মেয়েকে খাওয়াতেই টাইম চলে গেল। মেয়েকে খাইয়ে নিয়ে এখন যাচ্ছি ননদের শ্বশুরবাড়ি। আজকে ননদের শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধ, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাচ্ছি। আমি যাব, আমার হাজব্যান্ড যাবে, আমার মেয়ে যাবে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলায় এখন বেরিয়ে যাব, ননদ বললো যে একটু বসো, তাই দিদি বলতে আমরা সবাই বসলাম। বাপের বাড়ি থেকে যতজন আমরা গিয়েছিলাম। তো এখানে এখন এই রুমটাতে এসি চালিয়ে দিয়েছে, সমস্ত বাচ্চারা খেলছে, আর মাঝখানে আমি আর আমার এক জা বসে আছি, ওদের খেলা দেখছি। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।